আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার সাহস কি করে হলো স্যারকে এভাবে অপমান করে? স্যারের সব কিছুতে অধিকার আছে, কারণ আমি এই স্টেটের মেয়ে। স্যার, আমাদের না প্রথম দিনই অভিরুদ্ধাকে বলে দেওয়া উচিত ছিল রাজমহল থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কি ব্যাপার অভিরূপ, তুমি এখানে কি করছো? তোমার মতলবটা কি বলবে? কি চাও তুমি? এতদিন ধরে বন্ধুর মুখোশ পড়ে শত্রুতা করেও শান্তি হয়নি তোমার? কি চাইছো বলবে পরিষ্কার করে? কালকে নবাবগঞ্জে তোমার সঙ্গে যা করা হয়েছে সেরকমই এখানেও করি, এটাই চাইছো কি? মানে এই রাজমহল থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে তোমার শিক্ষা হবে? এক মিনিট, এই কথাগুলো বলার অধিকার কি তোমার আদৌ আছে মিস্টার রোহিত রায়চৌধুরী? রাজমহলের এই চৌধুরী মহলে তুমি তো শুধুমাত্র একজন বাইরের লোক দাদা। তুমি ফুলকির বর, মানে জামাই। তাই এই বাড়িতে কে কি করছে, কেন করছে তা জানার তোমার কোনো অধিকার নেই। ছোট কুমার, তোমার সাহস কি করে হলো স্যারকে এভাবে অপমান করে? স্যারের সব কিছুতে অধিকার আছে, কারণ আমি এই স্টেটের মেয়ে। আমার যাতে যাতে অধিকার আছে, স্যারেরও ঠিক সেই জিনিসগুলোতে অধিকার আছে। তাই খবরদার স্যারের সাথে এভাবে কখনো কথা বলবে না। আর এই যে লোকটা বসে আছে না, আমি অনেক দিন ধরে বলছি এই লোকটা একজন জোচ্চোর। দিভাইকে ফাঁসিয়ে আমাদের কোন ঠাসা করার চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে। এর এই বাড়ি কি রাজমহলে থাকার কোনো অধিকার নেই। ছোট কুমার, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার এই বাড়িতে কোনো দাম নেই। তুমি তোমার বাড়িতে আমাকে রাখার ঝুঁকিটা নিও না। অভিরূপ দা, তুমি শান্ত হয়ে বসো না একটু। কি যেন বলেছিল ওরা ওই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়? রাস্তায় তো কত জীবী ঘিয়ে ঘো করে, তাতে কি কান দিলে চলে? আজকে আমিও সেই কথাটাই বলছি। হ্যাঁ, আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, মর্নিং টিটা কখন আসবে? কতক্ষণ ধরে ওয়েট করছে আমার অতিথি। এক সেকেন্ড, অতিথি মানে কে অতিথি? অভিরূপ দা এই বাড়িতেই থাকবে তো আমার গেস্ট হয়ে। ও যে আমার দলেরই সমর্থক সেটা তো জানাজানি হয়েই গেছে। হ্যাঁ, একসময় আমার মায়ের বিপক্ষে অনেক কথা বলেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, ও নিজেই দেখেছে। তাই জন্য ফিরে সেও আমাদের দলই জয়েন করেছে, আবার হেডকোয়ার্টারে কি। আমার যে ক্যাম্পেইনটা হচ্ছে সেটার দায়িত্বে কিন্তু ওই থাকছে। তোমরা বিদায় হও না, নইলে আবার আমাদের সঙ্গে চা খেতে হবে। তোমরা সেটা তো করবে না, তাই না? আরে এত সময় লাগে চা আনতে? দাও দাও, বিরুদ্ধাকে দাও। তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না ফুলকি দাস। আমি এবার ইন্দ্রনারায়ণকে ধরে তোমায় কি কি বেগ দিই সেটা দেখো শুধু। তুমি যাও এখান থেকে। এত বড় সাহস তোমার, তুমি আমার অতিথির মুখের খাবার কেড়ে নিচ্ছ? এই অধিকার তোমায় কে দিয়েছে ফুলকি? ছোট কুমার, অনেক বড় বড় কথা বলেছ, আর একটাও কথা বলবে না তুমি। কাকা বাবু, কাকা বাবু, আপনি তাড়াতাড়ি আসুন এদিকে। আরে বাবাকে আবার ডাকছো কেন? বাবা কি করবে? তোমার সাহস থাকলে আমার মুখোমুখি হও। আমি যা যা বলবো তার সাক্ষী দেবেন উনি। কি ব্যাপার, কি কি হয়েছে? এত চেঁচামেচি কিসে? কাকা বাবু, ছোট কুমারকে কিছু তথ্য বোঝাতে হবে, তাই তাই আপনাকে একটু কষ্ট দিলাম। ছোট কুমার, এই চা, সুন্দর সুন্দর কাপ প্লেট, এগুলো নিশ্চয়ই এস্টেটের টাকায়? তো কাকা বাবু,
বলছি এই সম্পত্তির মালিককে? তুই ফুলকি বড় তরফের ওয়ারিশ। হ্যাঁ, আমাদেরও এই বাড়ির অধিকার আছে সামান্য, ইন্দ্ররও তাই। কি হলো, শুনে নিয়েছো তো ভালো করে ছোট কুমার? বাড়ির তো অধিকার রয়েছে, তাই জন্য এই বাড়িতে আমার বন্ধু থাকবে, ব্যাস। তোর কি কোনোদিনও বুদ্ধিশুদ্ধি হবে না নাকি? এরকম একটা আপদকে কেন তুই বাড়িতে রাখতে চাইছিস? যে মানুষ একজনকে ঠকায় সে সবাইকে ঠকাতে পারে। ছোট রাজাবাবু, আপনি ভুল করছেন। আমি বরাবরই ইন্দ্রর বন্ধুই ছিলাম। ইন্দ্রর জন্য আমি বিরোধীদের ঠকিয়েছি। না 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 অভিরুদ্ধা, তুমি প্রথম থেকেই সবাইকে ঠকাচ্ছ। কিন্তু কি উদ্দেশ্যে এসব কাজ করছো সেটা কেউ জানে না। তবে হ্যাঁ, আমি সেটাও বের করব, তুমি চিন্তা করো না। তবে আপাতত তুমি কোনো অবস্থাতে এই বাড়িতে থাকতে পারবে না। আমারও তাই মত। ইন্দ্র, তুমি জীবনে আর কতগুলো ভুল করবে? হঠাৎ করে প্রার্থী পদে দাঁড়িয়ে গেলে একটা ঠককে বন্ধু তৈরি করছো, তাকে বাড়িতে আশ্রয় দেওয়ার চেষ্টা করছো। বলছিলাম ইন্দ্র, আমি এত অপমান সহ্য করতে পারছি না। আমি বেরিয়ে যাচ্ছি, যেদিকে ইচ্ছে সেদিকে আমি চলে যাব। আরে এই সিদ্ধান্তটাই তো এতক্ষণ নিতে বলা হচ্ছে, এতক্ষণ নিলে সমস্যা হতো না। যা বেরো। আমার গেস্ট আমার বন্ধুকে এভাবে চৌধুরী মহল থেকে তাড়িয়ে দেওয়ার তোমরা কে? হ্যাঁ, ছোট কুমার, বললাম না আমি কে। আর তুমিও তো শুনলে যে এই বাড়ির ওপর আমারও অধিকার আছে, তাহলে বারবার ওকে যেতে বলছো কেন? শুনলে না ও যে আমার বন্ধু হয়? বেশ ছোট কুমার, এই বাড়িতে তো আমারও অধিকার আছে। এই বাড়ি থেকে জঞ্জাল বিদায় করব, তারপর এই পুরো বাড়িটা আমি পরিষ্কার করব। চ্যালেঞ্জ মনে রাখবে। স্যার চলুন। কাকাবু, বড় সাহস, এত বড় সাহস! আমাকে সাবধানে থাকতে হবে এবার। কি দাসের চ্যালেঞ্জ মানে সে জিতবেই জিতবে। তুমি কোথাও যাওয়ার কথা মনেও এলো না কিন্তু। হ্যাঁ, কি জানো তো ইন্দ্র, প্রতিপক্ষকে যারা দুর্বল ভাবে তারা আসলে বোকা। সেই জন্য ফুলকি দাসের কথাটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। ওকে না একটু অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, যাতে একবজ্ঞা হয়ে আমাদের ব্যতিব্যস্ত করার কথা ফুলকি না ভাবতে পারে। ইন্দ্র, এখন এসব নিয়ে ভেবে মুড খারাপ করো, বাদ দাও। আমরা কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করে নেবো।